চলমান ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই রুট দিয়ে সিলেট চট্টগ্রাম সহ প্রায় 20টি জেলার মানুষের যাতায়াতের সুবিধায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চালু করা হয়েছে হাইওয়ে কেন্দ্রিক ট্র্যাকার ব্যবস্থা। চলমান পবিত্র ঈদ যাত্রায় ঘরমুখো যাত্রীদের নিরাপদ এবং নির্বিঘ্নে যাওয়ার জন্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় মহাসড়কে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ সহ প্রায় 20টি জেলার যাত্রী যাতায়াত করবে। সেই ক্ষেত্রে ঈদকে সামনে রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এবং তদারকি করেছেন। সাইনবোর্ড থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত এবং সাইনবোর্ড থেকে সিলেট রোড পাঞ্চন 300 ফিট রোডে খুবই স্বাভাবিক নেমে গাড়ি চলাচল করছে এবং আশা প্রকাশ করছি আমাদের যে ব্যবস্থা রয়েছে কোনো রকমের কোনো জ্যাম হবে না। আল্লাহ না করে কোনো দুর্ঘটনা না ঘটলে খুব স্মুথলি নিরাপদে সবাই যেতে পারবেন। যদি কোনো গাড়ি কোনো কারণে বিকল হয় সেটাও দ্রুত রিমুভ করার জন্য আমরা হাইওয়ে কেন্দ্রিক 5টা রেখা রেখেছি। রেকার দিয়ে আমরা দ্রুত অপারেশন করে আমাদের দ্রুত কুইক রেসপন্স টিমও রয়েছে। তবে জনগণের নিরাপত্তায় নিয়োজিত ট্রাফিক পুলিশের নেই নিজেদেরই নিরাপদ বিশ্রামের জায়গা। নির্দিষ্ট পুলিশ বক্স না থাকায় কড়া রোদ ও যখন তখন বৃষ্টির মৌসুমে প্রতি 8 ঘন্টার ডিউটিতে খানিকটা বিশ্রামের জন্য পাশের একটি বেসরকারি হাসপাতালের ভেতরে অবস্থান নিতে হয় তাদের। ফলে সাইনবোর্ড মোড়ে জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে পুলিশ বক্স স্থাপন একটি অত্যন্ত জরুরি বিষয় বলে মনে করছেন দায়িত্বরত এই কর্মকর্তা। আসলে আমাদের সাইনবোর্ড কেন্দ্রিক ট্রাফিক ডিপ্লয় থাকে। এখন রৌদ্রের সময় বা ঝড় বৃষ্টির সময় ট্রাফিকের একটু বিশ্রামের প্রয়োজন হয়। 8 ঘন্টা একজন ট্রাফিক ডিউটি করলে এর মধ্যে একটু হলেও বসতে হয় বা ওয়াশরুমে যেতে হয়। সেক্ষেত্রে আশেপাশে তেমন কোনো ব্যবস্থাপনা নাই। আমাদের একটা ট্রাফিক বক্স প্রয়োজন। ট্রাফিকের কোনো অফিস নেই, আর অফিস থেকে ট্রাফিক ডিউটি করা সম্ভব নয়। সাইনবোর্ড গুরুত্বপূর্ণ জায়গায়, সাইনবোর্ডের মাঝখানে একটা ট্রাফিক বক্স বিশেষ প্রয়োজন। আমাদের পুলিশ সুপার মহোদয় এ ব্যাপারে কনসার্ন আছেন। হয়তো একটা পুলিশ বক্স হলে আমাদের ট্রাফিক ব্যবহারের জন্য ভালো হবে। পরিবারের সাথে ঈদ উদযাপনের স্বপ্ন পূরণ না হলেও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তায় পথে থাকা এই দেশপ্রেমিকেরা দেশের সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ট্রাফিকের দায়িত্ব থেকে দেশবাসী ঈদের সময় নিরাপদ নির্বিঘ্নে যাতে যাতায়াত করতে পারে, পরিবারের সাথে ঈদ করতে পারে। আমরা আছি রাস্তায়, শেষ পর্যন্ত রাস্তায় থাকবো। ট্রাফিকের সদস্যগণ যদিও তাদের পরিবার আছে, সবাই যেতে পারবে না, তবু তাদের এই ত্যাগ আল্লাহ কবুল করুক। আপনাদের সহযোগিতা চাই। সারা বাংলাদেশের মানুষের ভিতরে সুস্থে আসুক, সেই প্রত্যাশায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে এবং জেলা ট্রাফিকের পক্ষ থেকে আমি টিআই প্রশাসন এম.এ. করিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সোনিয়া দাওয়ান প্রীতি, ঢাকা নিউজ।